আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় নামজারি আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে পারবো কিভাবে সেই বিষয় নিয়ে, অর্থাৎ আবেদনের সর্বশেষ অবস্থা দেখার নিয়ম সম্পর্কে আজকে আলোচনা। যে কোনো মিউটেশন বা নামজারির আবেদন পূর্বে করেছেন বা বর্তমানে করেছেন, সেই আবেদনের সর্বশেষ অবস্থা দেখতে ক্রোমে বা গুগলে গিয়ে land.gov.bd লিখে সার্চ করুন। সেখানে সার্চ করার পরে বেশ কিছু অপশন আসবে। ভূমি মন্ত্রণালয়ের সেই ভূমি তথ্য বাতায়ন, মিউটেশন, land.gov.bd লগো বেশ কিছু অপশন আছে। তার মধ্যে থেকে আপনি ভূমি তথ্য বাতায়নে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পরে পরবর্তীতে আরও কিছু অপশন আসে, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ ইত্যাদি। তার মধ্যে হতে মিউটেশনে ক্লিক করুন। সেই মিউটেশনে ক্লিক করার পর সেখানে লেখা আছে নতুন আবেদন করতে ক্লিক করুন, আবেদনের অবস্থা দেখুন। তারই কিছুটুক নিজে মাঝ বরাবর লেখা আছে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন। সেই আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন লেখার সেখানে বিভাগ দেওয়ার জায়গা আছে, সেখানে বিভাগ দিয়ে দিবেন। যে বিভাগের আবেদন সেই বিভাগ দিবেন, সেখানে আবেদন নাম্বারটা দিয়ে দিবেন, সেটা দিয়ে খুঁজুনে ক্লিক করবেন। খুঁজুনে ক্লিক করার পর লেখা আছে আবেদনের সঠিক তথ্য দিন। সেখানে জাতীয় পরিচয়পত্রের নম্বর চায়, সেখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবেন, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটা ক্লিক করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ওখানে যোগফল নামাতে বলে, অর্থাৎ যোগ করতে বলে, সেই যোগফলটা নামিয়ে দিবেন। যোগফলটা নামানোর পরে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার পর সেখানে লেখা আছে আবেদনের সঠিক তথ্য দিন, আবার লেখা আছে। সেখানে বিভাগ আসছে, আবেদন নাম্বার আসছে, মোবাইল নাম্বার আসছে, যোগফল আসছে। সেখানে মোবাইল নাম্বারের কিছু সংখ্যা আসে আর কিছু সংখ্যা আসে না। সেই ফোন নাম্বারটা সম্পূর্ণ লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেখানে সেই যোগফলটা নামিয়ে দেবেন। যোগ করে সেটা নামানোর পর খুঁজুন বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে আপনার সেই মিউটেশন আবেদনের টোটাল ডিটেলস সেখানে দেখাবে। সেখানে ডিসিআর যদি আপনার মঞ্জুর হয়ে থাকে সেটা মঞ্জুরকৃত দেখাবে। সেখান থেকে ডিসিআর কাটতে পারবেন, খতিয়ান বের করতে পারবেন, আবেদন প্রিন্ট করতে পারবেন। আপনার সেই নামজারি আবেদনের অবস্থা কি, কার কাছে আছে, কোথায় আছে, সে বিষয়ে দিয়ে আপনি সেখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনারা অতি সহজে আপনারা স্মার্টফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে অতি সহজেই সেই আবেদনের সর্বশেষ অবস্থা এইভাবে দেখতে পারবেন, এমনকি ডিসিআর বের করতে পারবেন, কাটতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। আসসালামু আলাইকুম।